প্রথমেই আমরা দেখে নিব এটার একটা ডেমনস্ট্রেশন। তো ডেমনস্ট্রেশন দেখার জন্য একেবারে রেডিমেড সার্কিট বোর্ডে তৈরি করা আছে একটা এইটা। তো এটা আসলে কি কাজ করে সেটা আমরা দেখি। আমরা প্রথমেই এটাতে পাওয়ার সাপ্লাই দিব, এই যে পজিটিভ এবং নেগেটিভ দিচ্ছি, এই আমাদের পজিটিভ লালটা বাই কনভেনশন, এবং আমাদের এইগুলো একটু সরিয়ে নিচ্ছি, এই হচ্ছে আমাদের নেগেটিভ নেগেটিভ পাওয়ারটা দিয়ে দিলাম। এখন তুমি যেটা করবে, এই দুটো তার তুমি ধরো, ওকে। এই তারের মাথা কন্ডাক্টিভ মাথাগুলোতে ধরতে হবে। না 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 না, শর্ট না, হ্যাঁ তুমি। ওকে, কিভাবে হচ্ছে, কি হচ্ছে, সাউন্ড কেন হচ্ছে? আচ্ছা, এখন শুধু তাই না, তুমি এই মাথাটা ধরো, মাথাটা, হ্যাঁ ওকে, আমি এই মাথাটা ধরলাম, কিচ্ছু হচ্ছে না। এখন আমি তোমার হাতে ধরি, আমাকে মিডিয়াম বানিয়েছো? হ্যাঁ, তুমিও এখন একটা কন্ডাক্টর আসলে। আচ্ছা আচ্ছা, এটা আসলে যেই প্রিন্সিপালটা আমরা দেখতে চাচ্ছি সেটা আমাদের বডির কন্ডাক্টিভিটি। এই যে আমরা বলি যে ইলেকট্রিক শক, তাই না, আমরা পাই, বা ইলেকট্রিক শকে মানুষজন মারাও যায়। কেন? কারণ হচ্ছে যে এমনিতে মনে হতে পারে যে আমরা কন্ডাক্টিভ না, আমরা ব্যাটারি ধরলাম দুই মাথায়, কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, দুইটা ধরলেও কিছু হবে না, 10টা ধরলেও কিছু হবে না। কিন্তু একটা সার্টেন থ্রেশহোল্ডের পরে হাই ভোল্টেজ যেটাকে বলে, বা আমাদের এসি ভোল্টেজ যেটা, সেটা বিশেষত আমাদের কিন্তু বডি আসলে কন্ডাক্ট করে খুব সামান্য পরিমাণ, কিন্তু সেটা এমনিতে বুঝতে পারা যায় না। সার্কিট কিন্তু ঠিকই ধরে ফেলেছে, কারণ এটা আসলে একটা অ্যাম্প্লিফাইং সার্কিট। ওকে, অ্যাম্প্লিফাই করছে। হ্যাঁ, আমাদের যে খুব সামান্য সিগন্যালটা পাওয়া যাচ্ছে আমাদের বডির ভিতর দিয়ে, খুব সামান্য পরিমাণ কন্ডাক্টিভিটি ছিল, সেটা কিন্তু সে অ্যাম্প্লিফাই করে একটা সিগন্যাল জেনারেট করেছে, এবং সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের বডির ভিতর দিয়ে আসলে কন্ডাক্ট করে। তো এটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, আমরা খুব সহজে সার্কিটের ইয়েটা দেখে নিব, এক্সপ্লেনেশনটা। এরপর আমরা আসব যে এটা কিভাবে তৈরি করতে হয় এবং এটার ইমপ্লিকেশনস। আচ্ছা, মাঝখানে একটা প্রশ্ন করি, তাহলে যখন এটা আমি আসলে এটা বুঝতে পারিনি, আমি দুই মাথা ধরার পরে সাউন্ড হলো, কিন্তু এক মাথা আমি আর এক মাথা তুমি ধরার কারণে কেন হয়নি? মানে এটা কি সামহাউ হচ্ছে ক্রিয়েট হয়নি, সার্কেলটা কিন্তু ক্লোজ হয়নি, কারণ এক মাথা তুমি ধরেছো আর এক মাথা আমি ধরেছি, আমাদের মধ্যে কিন্তু কোনো কানেকশন ছিল না। যেই আমি তোমার হাতে আবার ধরলাম, টাচ করলাম, তখন কিন্তু সার্কিটটা ক্লোজ হয়ে গেল। সো এই জন্য কিন্তু কি হয়, রাস্তায় দেখা যায় যে একজন কি হয়েছে, ইলেকট্রিক শক খেয়েছে, আরেকজন গিয়ে যদি তাকে ধরে সেও কিন্তু শক হয়ে যায়। এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটেছে অনেক। তো সেটাই আমাদের বোঝা উচিত যে কিভাবে আসলে কাজ করে। তো এখানে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি, এই যে দুই মাথা, এই যে এই দুটোই আসলে আমরা ধরেছিলাম। তো এখানে আসলে কি হচ্ছে, এখানে এই যে প্লাস, তার মানে হাই ভোল্টেজটা এই লাইনে আছে, আর এর সাথে একটা ট্রানজিস্টর কানেক্টেড। তো এই দুই মাথা যখন আমি ধরবো, আমার বডির ভিতর দিয়ে কি হাই ভোল্টেজটা খুব সামান্য পরিমাণে এসে এখান দিয়ে এসে এই ট্রানজিস্টরের এই গেটে আসবে। আচ্ছা, তো এই ট্রানজিস্টর আসলে তার কাজই হচ্ছে যে খুব সামান্য পরিমাণ সিগন্যালও যদি সে পায়, সে হচ্ছে এই পাথওয়েটা ওপেন করে দেয়। তো এইটা ওপেন করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে বাজার সার্কিটটা যেটা আছে, এটা আমরা আগেও তৈরি করেছিলাম, এই বাজার সার্কিটটা কিন্তু তখন অন হয়ে যাবে খুব সামান্য সিগন্যাল পাওয়ার কারণে। তো সেটা অন হয়ে তখন এই যে সিগন্যালটা দেখাবে যে হ্যাঁ, এর ভিতর দিয়ে আসলেই কারেন্ট যাচ্ছে। আমি যদি সরাসরি এই সামান্য সিগন্যালটা দিয়ে এই বাজার সার্কিট অন করার চেষ্টা করতাম, হতো না, খুব সামান্য, খুবই দুর্বল একটা সিগন্যাল। সেজন্য আমি আগে একটা ট্রানজিস্টর দিয়ে একে চালু করে নিয়েছি। মোটামুটি এই সার্কিটটা এটাই, ঠিক আছে? এই জন্য বেশি এক্সপ্লেনেশনে গেলাম না। আরও যখন তোমরা এই ডায়াগ্রামটা দেখে বন্ধুরা চাইলে এটা তৈরি করতে পারবে। তো এখন কথা হচ্ছে যে এটা আমরা চাইলে কিন্তু ব্রেডবোর্ডেও তৈরি করতে পারি। এই যে আমি ব্রেডবোর্ডে একটা ভার্সন তৈরি করেছি, এটা তোমাদের জন্য তৈরি, বন্ধুদের জন্য তৈরি করা আরো সহজ হবে। ওকে, আমরা এই কানেকশনগুলো একইভাবে দিয়েছি, যে দুটো ট্রানজিস্টর আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে। তো এটা তো আমরা যদি পাওয়ার দেই, দিয়ে দেখতে পারি যে এই যে পজিটিভ দিলাম, এই নেগেটিভ দিলাম, এবং আমি যদি এই কানেকশন এবং এই কানেকশন এই দুটাতে একসাথে ধরি, সাথে সাথে এলইডিটা জ্বলে উঠছে। তার মানে আমি কিন্তু এই সার্কিটটাকে কমপ্লিট করছি। এই যে আমার বডি অ্যাকচুয়ালি একটা কন্ডাক্টর। তো এই জিনিসটা আমরা কিন্তু নর্মালি বুঝতে পারি না, কিন্তু এই সার্কিটের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের বডিও যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে খুব সামান্য পরিমাণে। এখানে যে কাজটা হচ্ছে, এটা কিন্তু ডিসি, তার মানে ডিরেক্ট কারেন্ট। ডিসি ভোল্টেজের ক্ষেত্রে ডেঞ্জারটা কম, যে এটা যথেষ্ট হাই ভোল্টেজ না হলে, 1000-এর উপরে ভোল্টেজ না হলে আমরা খুব একটা টের পাবো না।
ঠিক আছে, কিন্তু এসি ভোল্টেজ যেটা সাধারণত আমাদের বাসাবাড়িতে যেই এসি ভোল্টেজ ইউজ হয় সেটা কিন্তু আমাদের যেই লাইন ভোল্টেজ 200 সামথিং, এই 200 ভোল্টেজটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট লিথাল। এর কারণ হচ্ছে আমাদের বডি শুধু যে কন্ডাক্টর তাই না, এটা আসলে একটা ক্যাপাসিটেন্স হিসেবেও কাজ করে, এবং সেখানে এসি ভোল্টেজের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি আরও বেশি থাকে। ঠিক আছে, তো সেটা হয়তো আমরা আরেকদিন দেখব যে এসি ভোল্টেজের ক্ষেত্রে কি হয়, বাট সেটা অনেক সাবধানে করতে হবে। সেটা তুমি প্লিজ আমাকে ইউজ করো না। না, আমরা কারেন্ট খুব অল্প ব্যবহার করব, শক পাওয়া যাবে কিন্তু সেই শকে কোনো ক্ষতি হবে না। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখতে পেলাম যে মানুষ আসলে কন্ডাক্টর। খুবই মজার একটা এক্সপেরিমেন্ট ছিল।